মহিলা কেমনে জান্নাতে যাইব, হাসরের ময়দানে বিচার শেষ কমপ্লিট, জান্নাতীরা জান্নাতে যাইব, জাহান্নামীরা জাহান্নামে যাইব। কিন্তু তুমি জান্নাতী নারীদের সর্দারিনী হয়ে যাইবা। আল্লাহ তোমার আগে কাউকে জান্নাতে যেতে দিবে না, এটা ঠিক আছে। তোমাকে আল্লাহ তাআলা ওই নাম উপরে আবার তোমাকে বসায় দিবে, জান্নাতি উট তোমাকে নিয়ে যাবে। কিন্তু উটটা তো একা একা যেতে পারবে না, উটের তো একটা লাগাম লাগবে। ও ফাতেমা, এই উটটা ধরবে কে? ফেরেশতারা তোমার উট ধরবে না। এই জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে তোমার ওই ওন্নাকে তোমার ওই জান্নাতি আরোহীর উটের লাগাম বানায় দিবে। আর তোমার ওন্না কেউ ধরতে পারবে না। কে ধরবে? আল্লাহ তখন আমি জিবরাইলকে জানায় দিল, ওই মহিলাটাই ধরবে যেই মহিলাটা খাতুনে জান্নাতের চরিত্রবান হবে। আচ্ছা ফাতেমা, তুমি বলো, তুমি যে মহিলার বাড়িতে গেছিলা, স্বামীর অনুমতি ছাড়া গেছিলা? কয় না। কয় বেরিতে তোমার লগে দেখা করে নাই? কে দিকা? কয় স্বামীর অনুমতি পায় নাই। কয় হ্যাঁ, তোমার চরিত্র লগে তার চরিত্র মিলে গেছে। এজন্য তুমি যেমন তার সাথে তার মহব্বত, তার সাথে হবে তার কিয়ামত। শোনো ফাতেমা, তোমার এই জান্নাতি লাগামটা, তোমার এই ওন্নাটা ওই মহিলাটা ধরবে। এখন তুমি বলো ফাতেমা, যে লাগাম ধরবে সে কি পিছে থাকে না সামনে থাকে? ফাতেমা কয় হ্যাঁ সামনে থাকে। তুমি কই থাকবা? কয় যে জান্নাতে যাইবো, যার উট ধরবো, হ্যাঁ কই থাকবো? কয় হ্যাঁ পিছনে থাকবো। কয় এইভাবে আল্লাহ তাআলা হুকুম করবে, হেই ওই মহিলাটা তোমার লাগাম ধরে, জান্নাতি লাগাম ধরে আস্তে আস্তে যাবে, তোমার জান্নাতে ঢুকে দিবে। তুমি জান্নাতে আগে যাইবা, কিন্তু তরতিব অনুযায়ী উটের মাথাতেও তো আগে থাকবো। এই কাঠুরিয়ার স্ত্রী স্বামী ভক্তি মহিলা হওয়ার কারণে, আমি আমার আল্লাহকে পরিচালক মানার কারণে, আমি রাসূলের আদর্শবান হওয়ার কারণে, এই মহিলাটা তোমার উসিলায়, নেক কাজের উসিলায়, আল্লাহকে পরিচালক মানার দরুন এই মহিলাটা তোমার আগে জান্নাতে পা রাখবো, রাখতে আবার মহিলাটা সরিয়ে দেবো না, তোমার জান্নাতে তুমি ঢুকবা। একটু জোরে কন। আমার ভাইরা, আমরা আমাদের পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সকল ক্ষেত্রে পরিচালক মানব কাকে? আবার বলেন কাকে? আল্লাহ আমাদের কবুল করেন, করে কোন আমিন। যদি কোনো কথায় আচরণে কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন। আগামীকালকে নিজেরা আসবেন, অন্যজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। আরেকটি দাওয়াত আগামী 15 নভেম্বর। প্লিজ ছাত্র ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কেউ উঠবেন না। এখন দোয়া হবে, কার দোয়া কখন কবুল হবে এটা আমার আল্লাহ পাক ভালো জানে। মুহতারাম হাজিরিন, আগামী 15 নভেম্বরে সোহরাওয়ার্দী উদ্যানে আমার বন্ধুগণ সম্মিলিত খতমে নবুয়তের যে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে ইমান ইসলাম হেফাজতের পক্ষে খতমে নবুয়তের গায়ে যারা কলঙ্ক লাগাইছে, আমার ভাইরা তাদের